আসসালামু আলাইকুম সুপ্রিয়, আপনাদের এই আমেজের পক্ষ থেকে 18তম প্রবার্ষক পরীক্ষা 2024 আপনারা পার্ট 3 এক অনন্য পড়া সারা জীবন পড়া মনে রাখার কৌশল সহ অনেক প্রশ্নের উত্তর আপনারা এই পাঠে জানবেন। তাহলে দেখুন, আমি বলছি 11 প্রশ্ন বলা হয়েছে পাবক এর সমার্থক শব্দ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে অগ্নি। এটা মনে রাখার কৌশল। তারপরে দেখুন, এখানে অগ্নি এর সমার্থক শব্দ হচ্ছে পাবক, বন্যী, হুতাশন, দহন, সর্বভোগ, সর্বসূচি, কৃষাণু, বর্ষানর, বায়ুসখা। এইগুলো হলো পাবক শব্দের সমার্থক শব্দ বা আগুন শব্দের সমার্থক শব্দ। এবার এই মনে রাখার কৌশল, কনফিউশন প্রশ্ন অনেক সময় হয় পবন না পাবক, এটা মনে রাখবেন কিভাবে একটু লক্ষ্য করুন। এখানে খেয়াল করুন, একে পাবক শব্দের মধ্যে আ কার আছে, তার মানে আ দেখতে কিসের মতো? অ এর মতো। তাহলে দেখুন, অ দিয়ে গঠিত কি হয়? এই যে অগ্নি, আতে আগুন, অতে অনিল। তাহলে এখানে মূল কথা, পাবকের কি আছে? এই আ আছে। তাহলে আ দ্বারা, আটা দেখতে কিসের মতো? 100% অ এর মতো। তাহলে এই পাবকের এই আ দ্বারা মনে রাখবেন অগ্নি। আর এখানে দেখুন স্পষ্টভাবে এই পবন শব্দের অর্থ হলো বাতাস বা মরুদ। তাহলে আপনারা এই কনফিউশনের প্রশ্ন অর্থাৎ পবন এবং পাবক এইরকম এই আকার দিয়ে অ দিয়ে মনে রাখে সঠিক উত্তর নির্ণয় করবেন। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে অলিকের বিপরীত শব্দ কোনটি? এই অলিক শব্দের অর্থ মানে হলো মিথ্যা, কিন্তু এর তাহলে এই মিথ্যার বিপরীত কি 100% সত্য? তাহলে দেখুন, এখানে অলিতের বিপরীত হচ্ছে সত্য বা বাস্তব। এবার বন্ধুরা 13 নম্বর প্রশ্ন, পড়া সারা জীবন মনে রাখার এক অনন্য কৌশল শিখে নিন। সুলতানা স্বপ্ন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত এটা কোন ধরনের রচনা, সেই কথা বলা হয়েছে। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে উপন্যাস। এটা মনে রাখবেন কিভাবে? এর আগে ব্যাখ্যাটা দেখুন, সুলতানাস ড্রিম অর্থাৎ 1908 সালে তার আখ্যানধর্মী উপন্যাস রচনা, যা ইংরেজিতে রচিত হয়। আর এখানে গুরুত্বপূর্ণ মনে রাখার কৌশল আপনাকে দেখানো হয়েছে। তার আগে মূল কথা হচ্ছে বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখিকা বেগম রোকেয়া মোট 2টা উপন্যাস লেখে। সেই 2টা উপন্যাস কি? একটা হচ্ছে পদ্মরাগ আর একটা হলো সুলতানার স্বপ্ন। এটা সারা জীবন মনে রাখার কৌশল এইবার দেখুন। তাহলে বন্ধুরা, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মূল 2টা উপন্যাস মনে রাখবেন কিভাবে? এই পদ্মরাগের প দ্বারা এই উপন্যাসের প মনে রাখবেন, আবার এই সুলতানার স্বপ্নের প দ্বারা এই উপন্যাসের প মনে রাখবেন। এভাবে মনে রাখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন। 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে বন্দি শিবির থেকে গ্রন্থটি কার লেখা? এর সঠিক উত্তর হচ্ছে কবি শামসুর রহমান। এখানে ব্যাখ্যাটা একটু লক্ষ্য করুন। শামসুর রহমানের বন্দি শিবির থেকে 1972 কাব্যটি তার প্রতিষ্ঠা পর্বের কাব্যগ্রন্থ। অর্থাৎ এই কাব্যের উল্লেখযোগ্য কবিতা হচ্ছে কি? এইগুলো আপনাকে মনে রাখবেন, ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে। স্বাধীনতা তুমি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই বন্দি শিবিরের একটি বিখ্যাত কবিতা। বন্দি শিবিরের একটি কবিতা বন্দি শিবিরে, আবার রক্তাক্ত প্রান্তরে এটাও বন্দি শিবিরের কবিতা, আবার সান্ধ্য আইন এটাও কবিতা। মোট এই বন্দি শিবিরে টোটাল 38টি কবিতা আছে। 15 নম্বরে বলা হয়েছে আকাশ কুসুম বাগধারার অর্থ কি? এটা আপনারা প্রত্যেকেই জানেন। আকাশ কুসুম বাগধারার অর্থ হলো অসম্ভব কল্পনা। আকাশ কুসুম, আকাশে কখনো কুসুম জাগে, ফুল ফোটে, এটা অসম্ভব। তাহলে এরকম মনে রাখবেন, ব্যাখ্যা আছে আকাশ কুসুম বাগধারার অর্থ হলো অসম্ভব কল্পনা। আর ঈদের চাঁদের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষিত বস্তু। যখন ঈদের চাঁদ ওঠে তখন তার মনের ভিতর কি হয়? ঈদ জাগার একটা আকাঙ্ক্ষা হয়, কালকে ঈদ, এরকম আকাঙ্ক্ষা। এই জন্য ঈদের চাঁদ মনে রাখবেন আকাঙ্ক্ষিত বস্তু। আর আকাশ কুসুম, আকাশে কখনো কুসুম ফোটে না, এই জন্য এটা অসম্ভব। এই অসম্ভব মনে রাখবেন। তাহলে বন্ধুরা, আপনারা চতুর্থ পাঠ দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন। সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।